নমস্কার বন্ধুরা। সয়াবিন আমরা কম বেশি সকলেই খেতে ভালোবাসি, কিন্তু একঘেয়েমি সয়াবিন কারি খেতে একেবারেই ভালো লাগে না। আজকে একেবারেই ভিন্ন ধরনের সয়াবিন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা। নমস্কার, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি সয়াবিনের একদম নতুন ধরনের একটি কারি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, রোজ রোজ একঘেয়েমি সয়াবিন খেতে ভালো লাগে না। সয়াবিনটা দিয়ে যদি একটু আলাদা করে রান্না করা হয় সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু পছন্দ করবে। তো বন্ধুরা, আমি 200 গ্রাম সয়াবিন নিয়েছি, শুকনো সয়াবিনটা। আর এটা নিয়েছি আমি ফরচুনের, তোমরা তোমাদের যে কোনো ব্র্যান্ডের নিতে পারো। এবার এতে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি, কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি টকবগিয়ে ফুটিয়ে সেদ্ধ করে নেব। বন্ধুরা, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। আশা করছি আজকের এই সয়াবিন কারি রেসিপিটা তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি দেখছো, আমার ভিডিওগুলো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো, যাতে এরকম সহজ সহজ রেসিপি যখনই আমি আপডেট দেবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমার সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, হাত দিয়ে আমি চেপে দেখে নিয়েছি। তো নরম হয়ে গেছে। আমি সয়াবিনটাকে জল গেলে ভালো করে ধুয়ে নিংড়ে তুলে নিয়েছি একটা পাত্রে। তো এবার এতে আমি কিছু মশলা উপকরণ অ্যাড করব। প্রথমে যেটা দিলাম সেটা হচ্ছে যে হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, যেহেতু আগে লবণ দেওয়া ছিল তো তাই সামান্য পরিমাণে লবণ দিলাম। এবার দিলাম সামান্য পরিমাণে আদা বাটা, হাফ চামচের মতো আদা বাটা। আর দিচ্ছি সর্ষের তেল, 2 চামচের মতো এখানে সর্ষের তেল দিচ্ছি। দিয়ে ভালো করে সয়াবিনটাকে হাত দিয়ে মেখে নিতে হবে। সয়াবিনটাতে সর্ষের তেল এই কারণেই দিলাম, কড়াইতে সয়াবিন দিলে অনেক সময় আটকে যায় সয়াবিনটা। এভাবে একবার সয়াবিন ভাজা করে দেখবে, একদম কড়াতে আটকাবে না, আর সয়াবিনটা খুব সুন্দর ভাজা হবে। তো আমি সর্ষের তেলটা, হলুদ সবকিছু দিয়ে ভালো করে হাত দিয়ে 2 মিনিটের মতো ভালো করে মেখে নিয়েছি, যাতে সমস্ত কিছু মশলা প্রত্যেকটা সয়াবিনের গায়ে যায় তার জন্য। এবার গ্যাসে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, যেটাতে আমি রান্না করব সেই কড়াই। এবার এতে সামান্য পরিমাণে সাদা তেল দিলাম, তোমরা চাইলে সর্ষের তেলও বানাতে পারো। তেল গরম হয়ে যেতে আমি ওই ম্যাগনেট করে রাখা সয়াবিনটা ওই কড়াইয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে সুন্দর করে ভাজবো। আর সয়াবিনটা একটু ভালো করে ভেজে নিতে হবে, না হলে সয়াবিনের যে একটা হালকা গন্ধ থাকে, সেই গন্ধটা অনেকেই আবার সহ্য করতে পারে না। তো তাই সয়াবিনটাকে একটু ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে। তোমরা দেখে বুঝতে পারছো সয়াবিনটা আমি সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার যেটা করতে হবে, এই সয়াবিনগুলোকে তুলে নিতে হবে কড়াই থেকে। আমি একটা ছান্তা নিয়েছি, আর এই ছান্তাটা দিয়েই সয়াবিনগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে একবার হলেও সয়াবিন রান্না করে দেখো, খেতে এতটাই ভালো লাগবে যে তোমরা ভাবতে পারবে না। রুটি, পরোটা, লুচি কিংবা রাইস, ভাত, সমস্ত কিছু খাবারের সঙ্গে এই সয়াবিন কারি রেসিপিটা যাবে। সমস্ত কিছু খাবারের সাথেই তোমরা খেতে পারবে, আর খেতেও বেশ ভালো লাগে। সয়াবিন তুলে নিয়ে ওই কড়াইতে আরও 2 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে ক্যাপসিকাম কিউব করে কেটে রাখা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ক্যাপসিকামগুলো একেবারে ভেজে নেব না, একটু হালকা ভেজে নেব, যাতে এর সবুজ গন্ধটা চলে যায় সেই রকম। তো ক্যাপসিকামগুলো দেওয়ার পর আমি এবার এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, যাতে করে ক্যাপসিকামটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যায় তার জন্য। তো একটু নাড়াচাড়া করে নিয়েছি, দেখো একটু হালকা লাল লাল হয়ে গেছে। এবার এতে কিউব করে কেটে রাখা একটা বড় সাইজের টমেটো আর একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছুকে একসাথে 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করব। 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করার পর একটু হালকা নরম হয়ে গেলেই এগুলোকে আমি কড়াই থেকে তুলে নেব। তো আমার একটু হালকা নরম হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে এগুলোকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা তো সবসময় সয়াবিন বাড়িতে প্রায় সকলেই খুব কম বেশি পছন্দ করি। আমাদের বাড়িতে ছোট থেকে বড় সবাই খুব সয়াবিন খেতে ভালোবাসি। তো একঘেয়েমি সয়াবিন না রান্না করে এভাবে যদি রান্না করা হয়, তো বাচ্চারা খুবই খুশি হয়ে খাবে। পুরনো জিনিসকে নতুন করে তুলে ধরা। তো বন্ধুরা, আরও 2 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে ওতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, গোটা জিরে দিয়ে দিলাম হাফ চামচের মতো। আর এখানে আমি গরমের মশলা, গোটা গরম মশলা দিয়ে দিলাম, গোটা শুকনো লঙ্কা দিলাম।
দিয়ে এখানে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। চিনিটা দেখো লাল হয়ে পেকে উঠেছে। এবার যেটা করতে হবে, ছোট ছোট করে কুচি করে কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ, সেই পেঁয়াজটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করতে হবে। একটু লাল লাল হয়ে পেঁয়াজটাকে ভাজা করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু সবসময় মিডিয়ামে রাখতে হবে, হাই করলে কিন্তু তাড়াতাড়ি এগুলো সব পুড়ে যাবে। তো তাই আমি মিডিয়ামে রেখে মশলাটা রেডি করছি। পেঁয়াজগুলো দেখো লাল কালারের হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো রসুন বাটা। ওই রসুনটাকে 1 থেকে 2 মিনিট একটু কষিয়ে নেব, নাহলে রসুনের গন্ধ হবে। কিন্তু কেউ যদি নিরামিষ রান্না করতে চাও অবশ্যই নিরামিষ করতে পারো, তখন পেঁয়াজ রসুন বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। তো এবার এখানে আমি 1 চামচের মতো আদা বাটা দিয়েছি। আদা বাটাটাকেও একটু আমি 1 থেকে 2 মিনিট এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আদাটাও আমার ভাজা হয়ে গেছে। এবার যে মশলা রেলগাড়িটা এটা দিয়ে দেবো। দেখো কেন রেলগাড়ি বললাম, হলুদের গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এখানে জিরের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম, আর শুকনো লঙ্কার লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একদম লাইন ধরে সব মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো এই রান্নাটা করতে গেলে বিশেষ কোনো ঝামেলা হয় না, আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়, আর খেতেও লাগে দুর্দান্ত। তো মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত। তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দেব দই। টক দই 2 চামচের মতো ফেটিয়ে রেখেছিলাম, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার এখানে আমি টক দই দিয়ে ভালো করে মশলাটাকে আরও 1-2 মিনিট মতো একটু কষিয়ে নিতে হবে। তো এখানে আমার টক দই দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে, দেখে তোমরা বুঝতে পারছো, কিছুটা তোমরা দেখে বুঝে নাও। তো এইবার আমি যে ভেজে রেখেছিলাম সয়াবিনগুলো, সেই সয়াবিনগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সয়াবিনগুলোকে এই মশলার সাথে 1 থেকে 2 মিনিট মতো একটু কষিয়ে নেব। যেহেতু আমার মশলাটাও সুন্দর করে কষানো হয়ে গেছে আর সয়াবিনটাও বেশ ভালো করে ভাজা হয়েছিল, তো তাই 1 থেকে 2 মিনিট মতো একটু কষিয়ে নিলেই হবে, বেশিক্ষণ কষানোর কোনো দরকার নেই। তো দেখো আমি 1 থেকে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এখানে আমি দেবো টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতো টমেটো কেচাপ। তোমরা চাইলে এটা নাও দিতে পারো। এটা দিলে এর স্বাদটা একটু আরও অন্যরকম হয়। তো তাই আমি এখানে 2 চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, 2-3 চামচের মতো। তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। দিয়ে এটাকে আরও 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। তো ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে টমেটো কেচাপটা দেওয়ার পর। তো 1 থেকে 2 মিনিট কষানো হয়ে গেছে। এবার যে ভেজে রেখেছিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটোগুলো, এগুলো এবার আমি সয়াবিনের সাথে দিয়ে দিলাম। দেওয়ার পর এগুলোকে দিয়েও আমি 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। এগুলো দিয়ে বেশিক্ষণ নাড়ানোর কোনো দরকার নেই, যেহেতু আমি তেলে আগে থেকে হালকা ভেজে রেখেছিলাম। তো তাই একে দিয়ে খুব বেশি নাড়ার দরকার নেই। 1 মিনিটের মতো একটু এপাশ ওপাশ করে ভালো করে নাড়িয়ে নিতে হবে। নেওয়ার পর জল দিয়ে দিলেই হবে। আর আমরা এখানে জল ব্যবহার করব হালকা কুসুম গরম জল, ঠান্ডা জল একেবারেই ব্যবহার করব না, তাহলে কিন্তু সয়াবিনগুলো শক্ত হয়ে যাবে। তো আমি এখানে সয়াবিনগুলোতে গরম জল ব্যবহার করেছি। দেখো খুব বেশি কিন্তু জল দেওয়া চলবে না, একটু মাখো মাখো হবে যেহেতু রান্নাটা। এবার এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি স্বাদের ব্যালেন্সের জন্য, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 1 থেকে 2 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখো ফুটে উঠেছে আর কালারটাও কিন্তু খুব লোভনীয় হয়েছে। এবার সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু লবণটা টেস্ট করে দেবে। আর যেহেতু এখন ধনেপাতা খুব হাতের সামনে পাওয়া যাচ্ছে না, তাই আমি এখানে কাসুরি মেথি ব্যবহার করছি। তোমাদের হাতের সামনে ধনেপাতা থাকলে দিতে পারো। আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিলাম এর মধ্যে, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এবার সবশেষে যেটা দিতে হবে সেটা হচ্ছে যে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার জলে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। এতে করে গ্রেভিটা একটু হালকা গাঢ় গাঢ় হবে আর খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো এটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, একটু ফুটে উঠলেই কিন্তু এই রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। আর খুব বেশিক্ষণ ফোটালে কিন্তু একদম বসে যাবে গ্রেভিটা। তো তাই 1 থেকে 2 মিনিট মতো হয়ে গেলেই কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। তো দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমি
এক ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো ঢেকে রেখে দিয়ে তারপর আমি সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই খাবারটা তোমরা রুটি, পরোটা, লুচি, ভাত যে কোনো খাবারের সঙ্গে পরিবেশন করতে পারবে। আর এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও খুবই লোভনীয়। তো আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী নতুন অন্য কোনো ভিডিওতে। টাটা।